মানুষের ষড়যন্ত্র থেকে বাঁচতে চাইলে কোরআনের একটি মাত্র আয়াতের আমল করলেই যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। দেখবেন আমরা অনেক সময় দুর্বল থাকি, অনেক শক্তিশালী আমার আত্মীয় হোক, প্রতিবেশী হোক, অনেক সময় হিংসার মাধ্যমে হোক, যে কোনো কারণে এই পরিমাণ হিংসা করে, শত্রুতা করে, তার সাথে পেরে ওঠা সম্ভব হয় না। যদি আপনি কখনো এমন পরিস্থিতিতে পড়ে যান, আপনি কোরআনের মাত্র একটি আয়াতের আমল করলে আল্লাহ তাআলা আপনাকে ওই হিংসুকের হিংসা থেকে, শত্রুতা থেকে রক্ষা করবেন ইনশাআল্লাহ তাআলা। এই আয়াতটি সূরা বাকারার মধ্যে এসেছে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার শানে এই আয়াতটি ছিল। পরবর্তীতে আল্লাহ তাআলা কোরআনে এই আয়াতটি সংযোজন করেছেন। হযরত মূসা আলাইহিস সালামকে যখন বনী ইসরায়েল একটার পর একটা হিংসা, একটার পর একটা তার বিরুদ্ধাচরণ শুরু করেছিল, বিশেষ করে বকরির যে ঘটনাটা সূরা বাকারার মধ্যে এসেছে, যে গরুর যে গাভীর যে ঘটনা আছে, ওই ঘটনার প্রেক্ষিতে যখন হযরত মূসা আলাইহিস সালাম একেবারে অতিষ্ঠ হয়ে গিয়েছিলেন, তখন আল্লাহ তাআলার কাছে তিনি এই দোয়াটি করেছিলেন। সেই দোয়াটায় আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ মাজিদে সূরা বাকারার ৬৭তম নম্বর আয়াতের মধ্যে জুড়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য এই সূরা বাকারার ৬৭ নম্বর আয়াত, এইটা আমরা বেশি বেশি করব যখন আমরা কোনো বড় বিপদে পড়ে যাই। অনেক সময় হয় যে আপনি নিজে একেবারে ঠিকঠাক মতো থাকার চেষ্টা করেন, কারোর সাথে আপনার কোনো ঝামেলা নাই, কোনো ঝগড়া নাই, আপনি আপনার মতো করে আপনি জীবনযাপন করতে চান, কিন্তু এর পরেও অনেক সময় দেখবেন কেউ না কেউ আপনার সাথে হিংসা করছে। কখনো অফিসের কলিগরা হিংসা করে, কখনো প্রতিবেশী হিংসা করে, কখনো পাশাপাশি দুইজনের দোকান একজন হিংসা করছে, রাস্তাঘাটে চলতে ফিরতে আত্মীয়স্বজনদের মধ্যে অভাব নাই এরকম মানুষ। আমাদের লাইফের প্রত্যেকটা মানুষের লাইফে এমন দু একজন থাকে যারা তাকে হিংসা করে, তার ভালো সহ্য করতে পারে না, দেখতে পারে না, এবং তারা চেষ্টা করে যে কিভাবে আপনাকে দমানো যায়, কি করে আপনাকে নিচে নামানো যায়। এই ধরনের হিংসার মধ্যে যখন আপনি পড়ে যাবেন, তখন সূরা বাকারার ৬৭ নম্বর যে আয়াত আল্লাহ তাআলা দিয়েছেন, এই আয়াতটা আপনি পাঠ করবেন, আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন। এই আয়াত, আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন, জাহিলদের থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করা। এই আয়াতটা আপনি ইনশাআল্লাহ তাআলা নিয়মিত আমল করবেন, পড়বেন। ওই সময়টাতে বেশি বেশি পড়তে থাকবেন এবং আল্লাহর কাছে নিয়ত করে করে মনে মনে বলতে থাকবেন যে, হে আল্লাহ, অমুকে আমার উপরে হিংসা করছে, তার অন্তরটাকে ঘুরাইয়া দাও, তার অন্তরটাকে নরম করে দাও, সে যেন আমাকে হিংসা না করে, এবং হিংসার মাধ্যমে, শত্রুতার মাধ্যমে আমি যেন কোনো ক্ষতিগ্রস্ত না হই, এবং তার জন্যও হিদায়াতের দোয়া করা। এইভাবে মনে মনে নিয়ত করে আপনি আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন এটি যদি বারবার পড়তে থাকেন, বেশি বেশি পড়তে থাকেন, ইনশাআল্লাহ তাআলা দেখবেন আল্লাহ তাআলা আপনাকে হিংসুকের হিংসা থেকে, শত্রুতা থেকে হেফাজত করবেন। ওই শত্রু যতই বড় পাওয়ারফুল হোক না কেন, আপনার কোনো ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ।